আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের 75 পৃষ্ঠার দলগত কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণী জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর 4 নং পর্ব এটি, যেখানে আমরা 3.1 পূরণ করব। তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 75 পৃষ্ঠার এই দলগত কাজটা। উপরে বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে 3.1 এই থিঙ্কিং টুলটা পূরণ করো। তো আমরা এখানে মোট 3টা নমুনা দেখব। 3.1 থিঙ্কিং টুলে উত্তর সাজাই। খাতের নাম, এখানে তোমরা খাতের নামগুলো লিখবে। তারপর বর্তমানে কী কী কাজ করা হয় এবং কীভাবে হয়, কী কী যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়, কোন প্রযুক্তি আগামীতে কী প্রভাবিত করবে, চ্যালেঞ্জগুলো কী, সুযোগগুলো কী কী, সেগুলো ঘরগুলোতে লিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব কৃষিখাত সম্পর্কে। বাংলাদেশের শ্রমবাজারে কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই খাতে জনসংখ্যার একটি বড় অংশের কর্মসংস্থানের সুযোগ হয়। শস্য চাষ, পশুপালন, মৎস্য চাষ এবং কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এই খাতে নতুন জাতের উন্নয়ন, শ্রমিকদের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি, অবকাঠামো এবং দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে। স্বল্প খরচ বা বিনিয়োগের পেশা হিসেবে কৃষিতে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। 4IR প্রযুক্তি প্রসারের ফলে কৃষিতে উৎপাদনশীলতা বেড়ে যাবে, ফসল পরবর্তী ক্ষতি কমে আসবে এবং সম্পদের ব্যবহার সুনির্দিষ্ট হবে। প্রযুক্তি উন্নত জাত, আইওটি সেন্সর, স্প্রে ও বালাইনাশক, ডেটা বিশ্লেষণ, ফসল পর্যবেক্ষণ, সেচ ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করবে। ফলে কৃষি প্রযুক্তি এবং তথ্য বিশ্লেষণে দক্ষ শ্রমিকের চাহিদা যেমন বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কায়িক শ্রমের চাহিদা কমাতে পারে। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, উদ্ভূত ক্ষয়ক্ষতি কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় বৃক্ষরোপণ, অর্গানিক ফসল উৎপাদনে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ফলে নার্সারি স্থাপন, নতুন প্রজাতি উদ্ভাবনের প্রযুক্তি, অর্নামেন্টাল ট্রি, ফিশ চাষ ইত্যাদির ব্যাপক চাহিদা তৈরি হবে। তো এখন আমরা এটাকে থিঙ্কিং টুলে যদি স্থাপন করি, আমাদের এটা কি নমুনা 1। আমরা এখন যে খাতের নামটা আলোচনা করব সেটা সেটা হচ্ছে কৃষিখাত। ওকে, সো কৃষিখাতে প্রথমে বর্তমানে কী কী কাজ করা হয় এবং কীভাবে হয়, তারপরে আছে কী কী যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন, এরপর আছে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে, তারপর আছে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কী কী। তো প্রথমে আমরা আলোচনা করি বর্তমানে কী কী কাজ করা হয় এবং কীভাবে করা হয়। কৃষিখাতে বর্তমানে ম্যানুয়ালি সব কাজ করা হয়। বেশিরভাগ কাজই হয় কায়িক শ্রমের বিপরীতে, যেমন কাঁচি দিয়ে জমির আগাছা পরিষ্কার, হাত দিয়ে মাটির নিচের ফসল তোলা, হাত দিয়ে ফসল কাটা, হাত দিয়ে ধানের জমিতে ধান বোনা প্রভৃতি। তারপর দেখো দ্বিতীয় ঘরে যেটা বলা আছে সেটা কী কী যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। বর্তমানে কৃষিক্ষেত্রে কাজ করার জন্য কায়িক শ্রম করার যোগ্যতা ও দক্ষতা থাকলেই যে কোনো কৃষিকাজ করা যায়। তারপর বলা আছে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। এর মধ্যে আছে ফ্লামিং ট্র্যাক্টর, দ্য ক্যারট হারভেস্টার, কবিন হারভেস্টার, রোবোটিক মিল্কিং সিস্টেম, প্রযুক্তি উন্নত জাত, আইওটি সেন্সর স্প্রে এবং বালাইনাশক, ডেটা বিশ্লেষণ, ফসল পর্যবেক্ষণ, সেচ ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাপনা প্রভৃতি। তারপর আছে এতে করে যে চ্যালেঞ্জ বা সুযোগগুলো রয়েছে, যেমন চ্যালেঞ্জ আছে কী কী, কায়িক শ্রমের চাহিদা কমবে, বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, দক্ষ কৃষকের ঘাটতি দেখা দিবে। আর সুযোগগুলো জনসংখ্যার একটি বড় অংশে কর্মসংস্থানের সুযোগ, শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি, আর দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে। ঠিক আছে, এভাবে করে আমরা আরও দুটো নমুনা দেখব। তারপর আছে শিল্পখাতে আছে গার্মেন্টস এবং টেক্সটাইল। গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বাংলাদেশের শ্রমবাজারে একটি গুরুত্বপূর্ণ খাত, যেখানে শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়। বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক রপ্তানিকারকদের মধ্যে অন্যতম এবং রপ্তানি আয়েরও একটি বড় অংশ এই খাত থেকে আসে। তো এখানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, স্টিচিং, কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশায় কর্মসংস্থানের সুযোগ হয়। 4IR প্রযুক্তি যেমন অটোমেশন, রোবোটিক্স এবং ডেটা অ্যানালিটিক্স গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। অটোমেশন প্রোডাকশন অনেক গুণ বাড়িয়ে দেবে এবং শ্রম নির্ভর কাজের উপর নির্ভরতা কমাতে পারে। আবার প্রযুক্তি, প্রোগ্রামিং এবং ডেটা বিশ্লেষণে দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বল্প দক্ষ কর্মীদের চাহিদা হ্রাস পেতে পারে। কিন্তু অটোমেশনের কারণে এই খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে যাচ্ছে অদক্ষ এবং
অল্প দক্ষ শ্রমিকদের নিয়ে তাদের চাকরি হারানোর উদ্বিগ্নতা দিন দিন বাড়ছে। ফলে আমাদের এই শিল্পে আগতদের সম্ভাব্য দক্ষতা অর্জন করা জরুরি। এরপর আছে কি নির্মাণ অবকাঠামো। এটার ক্ষেত্রে হচ্ছে কি দেখো 4IR এর কারণে যেসব প্রযুক্তি যেমন বিল্ডিং ইনফরমেশন মডেলিং BIM, ড্রোন এবং প্রিফেব্রিকেশন নির্মাণ প্রক্রিয়া এবং প্রকল্প ব্যবস্থাপনা উন্নত করে খরচ কমিয়ে আনবে। BIM মডেলিং, ড্রোন অপারেশন এবং ডিজিটাল প্রকল্প পরিচালনায় দক্ষ শ্রমিকের চাহিদা বেড়ে যাবে। আবার নির্মাণ কার্যক্রমে অটোমেশন এবং রোবোটিক্স চালু হওয়ায় কায়িক শ্রমের চাহিদা হ্রাস পেতে পারে, ফলে মেশিন অপারেশন সংক্রান্ত পেশার চাহিদা বাড়বে। এরপর আছে কি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং। বাংলাদেশে স্বয়ংচালিত ইলেকট্রনিক্স, ভারী ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন শিল্পের দিক থেকে এই ক্ষেত্র বিবেচনা করা হয়। ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং অপারেশন মানের নিশ্চয়তা এবং রক্ষণাবেক্ষণে কর্মসংস্থানের সুযোগ আছে। তারপর আছে ফার্মাসিউটিক্যালস। বিশ্বের জনগোষ্ঠীর এই দেশে ফার্মাসিউটিক্যালস সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে নিয়মিত ওষুধ রপ্তানি হচ্ছে। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, বিক্রয় প্রতিনিধি এবং বিপণনে কর্মসংস্থানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপরে আছে হচ্ছে কি তথ্য প্রযুক্তি, আইটি এবং হচ্ছে আউটসোর্সিং। সাম্প্রতিক বছরগুলোতে আইটি খাত, বিশেষ করে আউটসোর্সিং খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং BPO এই কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। 4IR এর সবচেয়ে বড় ঢেউ আইটি সেক্টরে লেগেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, মেশিন লার্নিং, AR, VR, ব্লকচেইন, বিগ ডাটা এবং সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তিগত বিষয়গুলো এই সেক্টরকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। এই সেক্টরে AI, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটিতে দক্ষ পেশাদারদের কদর আগামীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তারপর আলোচনা করবো আমরা সেবা খাত নিয়ে, যার প্রথমে আছে অর্থনৈতিক সেবা। যেমন ডিজিটাল ব্যাংকিং বৃদ্ধি এবং সুবিধা বঞ্চিত জনসংখ্যার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে খাতটি প্রসারিত হচ্ছে। 4IR কেন্দ্রিক প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে এই সেক্টরের উদ্ভাবন, যেমন মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, রেমিটেন্স প্রেরণ, ক্যাশবিহীন লেনদেন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। নিকট ভবিষ্যতে ব্লকচেইন প্রথাগত ব্যাংকিং অনুশীলনকে নতুন রূপ দেবে। আর্থিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার সিকিউরিটিতে দক্ষতা সম্পন্ন পেশাদারদের চাহিদা বাড়বে, যেখানে নগদ হ্যান্ডলিংয়ের এবং কাগজভিত্তিক ম্যানুয়াল কাজের চাহিদা হ্রাস পাবে। তাই এই খাতে প্রযুক্তিগত ব্যবহার, নিরাপত্তা সংক্রান্ত পেশার প্রসার বৃদ্ধি পাবে। তারপর আছে স্বাস্থ্যসেবা। অভ্যন্তরীণ শ্রমবাজারের জন্য একটি বড় খাত হচ্ছে স্বাস্থ্যসেবা। এখানে ডাক্তার, নার্স, চিকিৎসা, প্রযুক্তিবিদ, ফার্মাসিস্ট এবং প্রশাসনিক কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 4IR প্রযুক্তি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে বিপ্লব বয়ে আনবে। টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, AI চালিত ডায়াগনস্টিক্স, অনলাইনে স্বাস্থ্যসেবার দক্ষতাগুলো সমৃদ্ধি হবে। তার আমরা এখন স্বাস্থ্যসেবা নিয়ে একটা থিঙ্কিং টুল পূরণ করি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নমুনা। আমরা এরপর আরেকটা নমুনা দেখব। স্বাস্থ্যসেবা, এটা হচ্ছে আমাদের খাতের নাম। তো প্রথমে আমরা দেখি বর্তমানে কী কী কাজ করা হয় এবং কীভাবে হয়। বর্তমানে স্বাস্থ্যসেবা খাতে টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড এবং অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রোগীর মূল্যায়ন, রোগ নির্ণয়, চিকিৎসা, রোগীর তত্ত্বাবধান এসব ধাপে স্বাস্থ্যসেবার কাজ করা হয়। তারপর দ্বিতীয় ঘরে আছে হচ্ছে কী কী যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন হয়। স্বাস্থ্য তথ্য, তথ্য বিশ্লেষণ, টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা, ইয়োগা, মেডিটেশন ব্যবস্থাপনায় দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয়। এরপর আছে হচ্ছে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। টেলিমেডিসিন, ইলেকট্রিক স্বাস্থ্য রেকর্ড, AI চালিত ডায়াগনস্টিক্স এবং অনলাইন স্বাস্থ্যসেবা। তারপর আছে এর চ্যালেঞ্জগুলো, সুযোগগুলো কী কী। চ্যালেঞ্জগুলো হচ্ছে স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ, টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে অদক্ষ পেশাদাররা চ্যালেঞ্জের মুখে পড়বে। আর সুযোগ হচ্ছে প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন পেশাদারদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়া মানুষ উন্নত স্বাস্থ্যসেবারও সুযোগ পাবে। ঠিক আছে। তারপর আছে শিক্ষা ও প্রশিক্ষণ। কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়ন উভয় ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ খাত উল্লেখযোগ্য। এ সেক্টরে শিক্ষাদান, শিক্ষা প্রশাসন, পাঠ্যক্রম উন্নয়ন, সুপারভিশন, মনিটরিং, মেন্টরিং, বৃত্তিমূলক ইত্যাদি কাজের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 4IR প্রযুক্তির কল্যাণে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস লার্নিং, ভার্চুয়াল রিয়েলিটি, সিমুলেশনের ব্যবহার, অনলাইন মূল্যায়ন পদ্ধতি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনবে। ব্লেন্ডেড শিক্ষার প্রচলন বৃদ্ধি পাবে। শিক্ষাগত প্রযুক্তি, কারিকুলাম ডিজাইন এবং অনলাইন শিক্ষাদানে দক্ষ পেশাদারদের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া ডিজিটাল দক্ষতা সম্পন্ন শিক্ষক ও প্রশিক্ষণ প্রদানের জন্য বিশেষ দক্ষতা সম্পন্ন প্রশিক্ষক এবং শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে। তারপর আছে জ্বালানি ও বিদ্যুৎ। টেকসই জ্বালানি ও বিদ্যুৎ যে কোনো দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল শ্রমবাজার। নবায়নযোগ্য শক্তি, বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, গবেষণা ও উন্নয়ন এবং ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 4IR প্রযুক্তির কারণে স্মার্ট গ্রিড, রিনিউয়েবল পাওয়ার সিস্টেম এবং
পাওয়ার ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। নবায়নযোগ্য জ্বালানি স্মার্ট গ্রিড পরিচালনায় দক্ষতা সম্পন্ন পেশাদারদের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং ম্যানুয়াল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত শ্রমশক্তির চাহিদা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। তারপর আছে টেলিযোগাযোগ। টেলিযোগাযোগ খাত খুব দ্রুত বর্ধনশীল একটি খাত, যা মোবাইল ফোন ও ইন্টারনেটের বিপ্লবের কারণে সম্ভব হয়েছে। টেলিকমিউনিকেশন অবকাঠামো, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, গ্রাহক সহায়তা, ডিজিটাল পরিষেবা ইত্যাদি পেশায় কর্মসংস্থানের সুযোগ অবারিত। টেলিযোগাযোগ খাতে 4IR এর প্রযুক্তি যেমন 5G, ইন্টারনেট অফ থিংস IoT এবং ভার্চুয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্মের মতো ক্ষেত্রগুলোকে নতুন রূপ দেবে। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের দক্ষ পেশাদারদের চাহিদা এতে বৃদ্ধি পাবে। এরপর আসে পরিবহন। আমাদের দৈনন্দিন জীবন সহজ ও সাবলীল করে বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে গতি এনেছে পরিবহন খাত। পরিবহন ব্যবস্থাপনা, লজিস্টিক অপারেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং কাস্টমস ক্লিয়ারেন্সের মতো ক্ষেত্রগুলোতে শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। 4IR এর কারণে স্বয়ংক্রিয় যানবাহন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম উদ্ভাবনের মাধ্যমে পরিবহন এবং লজিস্টিক সেক্টর রূপান্তরিত হবে। তো এখন হচ্ছে আমরা দেখব আমাদের আজকের এই পর্বের সর্বশেষ নমুনা বা নমুনা 3, সেটা হচ্ছে কি পরিবহন। প্রথমে আমরা দেখব বর্তমানে কী কাজ করা হয় এবং কীভাবে হয়। পরিবহন ব্যবস্থাপনা, লজিস্টিক অপারেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ করা হয় দক্ষ কর্মীর মাধ্যমে এবং ইন্টারনেট ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেগুলো করা হয়। কী কী যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন? লজিস্টিক ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন, অটো যানবাহন অপারেশনের যোগ্যতা ও দক্ষতা থাকতে হয়। কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে? স্বয়ংক্রিয় যানবাহন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং রিয়েল ট্র্যাকিং। তারপর আছে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কী কী? চ্যালেঞ্জ হচ্ছে লজিস্টিক ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং অটো যানবাহন অপারেশনের দক্ষ কর্মী পাওয়ার চ্যালেঞ্জ থাকবে। এবং সুযোগ হচ্ছে এসব খাতে দক্ষ কর্মীর কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে অনেকগুলো নমুনা দেখলাম। এ ছিল আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 78 পৃষ্ঠার এই দলগত কাজটা করব। পেশার রূপান্তর আমাদের দেশে প্রবাসী শ্রমিকদের উপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কীভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে জীবন ও জীবিকা 9ম শ্রেণীর 3য় অধ্যায়ের 75 পৃষ্ঠার দলগত কাজের সমাধান, ছক 3.1। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।